তৃণমূল কংগ্রেসের পক্ষে পার্থ ভৌমিক। আমার মনে পড়ে যাচ্ছে যে 1898 সালে স্বামী বিবেকানন্দ পরিভ্রমণে বেরিয়েছেন ভারতবর্ষ। 6 মাস হাঁটতে হাঁটতে তিনি পৌঁছলেন কাশ্মীরে, সঙ্গে ভগিনী নিবেদিতা। বিবেকানন্দ দাঁড়িয়ে দেখছেন একটি মা একটি বাচ্চা মেয়েকে খাবার দিয়ে গেলেন। বাচ্চা মেয়েটির কাছে কিছুক্ষণের মধ্যে দৌড়ে এলো একটি বাচ্চা ছেলে। মেয়েটি তার খাবার ওই বাচ্চা ছেলেটিকে দিয়ে দিলেন। বিবেকানন্দ চিৎকার করে ভগিনী নিবেদিতাকে বললেন, নিবেদিতা, কালকে অষ্টমী, আমি আমার মা দুর্গাকে পেয়ে গেছি, আমি ওকে পুজো করব। বিবেকানন্দ দৌড়ে মেয়েটির বাড়িতে গেলেন, পরিবারকে রাজি করালেন। ব্রাহ্মণ পণ্ডিতেরা চিৎকার করে উঠলেন, স্বামীজি আপনি এটা করতে পারেন না, কারণ মেয়েটি মুসলমান। বিবেকানন্দ বললেন, ওর মধ্যে আমি মাকে দেখেছি, আমি ওরই পুজো করব। পুজো করলেন যাকে, সেই মেয়েটি একটি মুসলমান পরিবারের মেয়ে। পুজোর উপকরণ যিনি সাজালেন তিনি খ্রিস্টান, ভগিনী নিবেদিতা। সেখান থেকে কুমারী পুজোর সূত্রপাত, এবং বেলুর মঠে এখনও রোজ অষ্টমীর দিন কুমারী পুজো হয়। বাঙালি আমরা যে হিন্দু ধর্মে বিশ্বাস করি সেটা মূলত রামকৃষ্ণদেব বিবেকানন্দের হিন্দু ধর্ম, এবং তাকে পাথেয় করেই আমাদের পথ চলা। আমি জানি না পুজোর মণ্ডপে যখন আমরা সবাই মিলে আড্ডা মারি তখন আমরা কেউ জিজ্ঞেস করি না কে সিপিএম, কে বিজেপি, কে তৃণমূল। পাড়ার আড্ডাটা কিন্তু চলে, হয়তো রাজনৈতিক বিতর্কও চলে। এই যে বলছে পুজো দখল করে নেওয়া, পুজো কেউ কোনো দিন দখল করতে পারে না। পাড়ার মানুষ যাকে দায়িত্ব দেয় সেই পুজোর দায়িত্ব পায়। তাহলে আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো সজলের হাত থেকে কেউ কেড়ে নিয়েছে? ওটা তো প্রদীপদার আমল থেকে চলছে। অর্থাৎ পুজো কোনো দিন দখল হয় না। যারা যে পাড়ায় সক্রিয় ভূমিকা পালন করে তারা সেই পাড়ার পুজোর দায়িত্ব পায়। আমি যখন আমার পাড়ার পুজোর দায়িত্ব নিয়েছিলাম তখন সিপিএম ক্ষমতায়, তাহলে আমি কি আমার ক্ষমতার জোরে আমার পাড়ার পুজোর দখল নিয়েছিলাম? আমি শুধু একটা পরিসংখ্যান বলবো, 1,10,000 টাকা অনুদানটাকে যদি আপনারা বিচার্য বিষয় করেন তাহলে দয়া করে অনুরোধ করব, 2011 সালের আগে বাংলার বুকে কটা দুর্গাপুজো হতো, আজকে 2025 সালে বাংলার বুকে কটা দুর্গাপুজো হচ্ছে। দুর্গাপুজোর সংখ্যা প্রায় 14,000 থেকে 15,000 বেড়ে গেছে এই অনুদানটা পাওয়ার পরে। আমার বক্তব্য হচ্ছে, আমার বন্ধু মন্ত্রী স্নেহাশিস যেটা বলছিল যে এতে অর্থনৈতিক একটা উন্নতি হয়েছে, এটা তো স্বাভাবিক। একটা দুর্গাপুজো যখন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই 12-14 হাজার দুর্গাপুজো হতোই না যদি মমতা ব্যানার্জির এই 1,10,000 টাকা না পেত। অর্থাৎ প্রকারান্তরে বাংলার মানুষ যাতে তাদের হিন্দু ধর্ম ঠিকমতো পালন করতে পারেন তার ব্যাপারে যিনি সক্রিয় ভূমিকা পালন করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্যান্ডেলে কে কোন মুখ আঁকবেন, কে কোন থিম করবেন, সেটা সেই যারা পুজো কমিটি তাদের বিচার্য বিষয়। এবার যদি আপনি রাজনীতিগতভাবে বলতে বলেন যে হ্যাঁ পরিযায়ী শ্রমিকের মুখ যারা আঁকছে তারা বলছে যে 2,476 জন পরিযায়ী শ্রমিক এই সময়ের মধ্যে শুধু বাঙালি হওয়ার কারণে বাইরের বিজেপি শাসিত রাজ্য থেকে বিতাড়িত হয়েছে। হরিয়ানা থেকে 793 জন বিতাড়িত হয়েছে, মহারাষ্ট্র থেকে 168 জন বিতাড়িত হয়েছে, উড়িষ্যা থেকে 361 জন বিতাড়িত হয়েছে, দিল্লি থেকে 108 জন বিতাড়িত হয়েছে। আচ্ছা, শুধু বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে যায়? বাইরের রাজ্যের পরিযায়ী শ্রমিক বাংলায় নেই? প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্য থেকে বাংলার বুকে কাজ করেন। আপনি যদি একটু কষ্ট করে ব্যারাকপুর, দমদম এলাকায় চলে যান, কিংবা আসানসোলে চলে যান, কিংবা হাওড়ায় চলে যান, আপনি দেখতে পারবেন বিহার, উত্তরপ্রদেশের প্রচুর মানুষ যারা জীবন জীবিকার জন্য বাংলায় বসে কাজ করছেন। তাহলে আপনি কি বলবেন যোগী রাজ্য তাহলে কোন অবস্থায় আছে? বিহারের আপনাদের সমর্থিত রাজ্য কোন অবস্থায় আছে? তাদের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি? আমার বক্তব্য হচ্ছে, আমি এইভাবে ব্যাপারটাকে দেখি। অপারেশন সিন্দুর ও তো সৈন্যবাহিনীর গর্ব, সেটা যদি কেউ প্যান্ডেলে লাগায় আমি নিশ্চিতভাবে সৈন্যবাহিনীকে আমার কুর্নিশ জানাবো। কিন্তু সঙ্গে সঙ্গে একটা কথাও তো মনে হবে, পহেলগাঁওয়ে যে আমার বোনেদের সিঁদুর মুছে গেল,
নিরাপত্তার দায়িত্ব কোন সরকারের কাঁধে ছিল? কারা ব্যর্থ হলো? কিভাবে জঙ্গিরা ঢুকে পড়লো? কিভাবে শরণার্থীদের নিরাপত্তা আমরা দিতে পারলাম না? কেন পাকিস্তানের বিরুদ্ধে অন্যান্য রাষ্ট্র সোচ্চার হলো না? কেন পাকিস্তানের বিরুদ্ধে অন্যান্য রাষ্ট্রকে আমরা আমাদের সমর্থনে আনতে পারলাম না? কেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্প আগে ঘোষণা করে দিল, তারপরে আমাদের প্রধানমন্ত্রী কেন সেই সময় দাঁড়িয়ে তার প্রতিবাদ করলেন না? কথাগুলো তো বাংলার মানুষ সেই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে নিজের মনকে জিজ্ঞাসা করবেন। আমার বক্তব্য আছে, আমরা যেভাবে বাংলায় বাঙালিদের যে আবেগ দুর্গাপুজোকে কেন্দ্র করে এই যে 7 দিন ধরে হই হট্টগোল আনন্দ আড্ডা, এর মধ্যেও কিন্তু আমরা আমাদের পারস্পরিক মত বিনিময় করি। আমি যদি বুঝতাম প্রত্যেক দুর্গাপুজোয় বিভিন্ন রাজ্য থেকে বিজেপির নেতারা বাংলায় আসতো, তাহলে বুঝতাম দুর্গা ঠাকুরের উপর ওদের কোনো সম্মান আছে, ওদের কোনো ভক্তি আছে। তারাই তো বলেছেন রামচন্দ্রের পরিবারের পরিচয় আছে, দুর্গার পরিবারের কোনো পরিচয় নেই। বিবেকানন্দ নিজে বলেছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। আমি দেখলাম মাননীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকারের, তিনি বলছেন এটা সিপিএমের কথা, বিবেকানন্দ সিপিএম হয়ে গেছে। যাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে এই ধারণা, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেয়, তারা বাঙালির ভাবাবেগ কি বুঝবে? বাঙালি বোঝে ভোটের সময় এদের আগমন, ভোট মিটে গেলে এদের আর পাওয়া যাবে না। আমি শেষ করব একটা কথা বলে, ওদের ছেলেরা নাগপুর থেকে দাঙ্গা বিদ্যা শেখে, আমার শিক্ষা কবি নজরুল শ্যামা সঙ্গীত লেখে। ভেবেছোটা কি এটা গুজরাট? গরুতেই হবে হল্লা, এখানে দেবীর বোধনের সুর, বাজান যে বিসমিল্লাহ।